গতকাল রাজধানী পুরান ঢাকা এলাকায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বংশাল থানার যুগ্ম আহ্বায়ক জনাব মামুন আহমেদের নেতৃত্বে ঢাকা ৭ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনাব হামিদুর রহমান হামিদের নির্বাচনী গণসংযোগ ও এক বিশাল র্যালির আয়োজন করা হয়। র্যালিতে বংশাল থানা জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত সকল নেতাকর্মীরা ধানের শীষে ধানের শীষ স্লোগানে মুখরিত হয় রাজপথের প্রতিটি অলিগলি। বিগত ফ্যাসিস্ট সরকার পলায়নের পর রাজপথের মিছিলের এটাই ছিল সর্বোচ্চ লোকজনের সমাগম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৭ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব হামিদুর রহমান হামিদ নির্বাচনী গণসংযোগে প্রতিদিন হামিদুর রহমান হামিদের সমর্থকগণ ঢাকা ৭ আসনের বিভিন্ন থানার অলিতে গলিতে ধানের শীষের মিছিল ও লিফলেট বিতরণ করছেন। উনি আমাদের নির্যাতিত কর্মীদের পাশে বিগত 25 বছর 30 বছর যাবৎ উনি কাজ করে যাচ্ছেন। উনি কাউকে খালি হাতে ফিরায় না। কার কি সমস্যা দিনে রাতে সব সময় খোঁজ খবর রাখেন। এই কথা কিন্তু আমার এখানে আমার যারা আছে সিনিয়র বড় ভাই ছোট ভাই বন্ধু সবাই কিন্তু এক বাক্যে কথা বলবে, এই সত্য কথা। হামিদ ভাই আমাদের হামিদ ভাই জন্য পুরান টাউনে ৭ আসনে হামিদ ভাইয়ের কোনো বিকল্প নেই। আমাদের জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনার কাছে আমাদের একটাই, আমাদের নির্যাতিত নিবৃত কর্মীদের একটাই দাবি, আমাদের গার্জিয়ান হিসাবে ৭ আসনের কান্ডারি যাতে হামিদ ভাইকে উনি করেন। আমাদের নিবৃত নির্যাতিত কর্মীদের একমাত্র আশ্রয়স্থল হামিদ ভাই। উনি গম পরিবার থেকে নিয়ে যারা ক্ষতিগ্রস্ত সবার খোঁজ খবর রাখেন সব সময়। উনি কাউকে অবহেলা করেন না, উনি সবার খোঁজ খবর রাখেন। আমার এখানে বড় ভাইরা বন্ধুরা যারা আছেন সবাই কিন্তু এক বাক্যে এই কথা বলবেন ইনশাল্লাহ। যাক, আপনারা সবাই দোয়া করবেন হামিদ ভাইয়ের মনের যে মাকসদ আল্লাহ যাতে পূরণ করে। আপনারা দোয়া করবেন ভাই যাতে মানুষের সেবাটা করতে পারে। উনি কিন্তু অরিজিনাল জনগণের সেবক, উনি কিন্তু নেতা না, উনি জনগণের সেবক, অরিজিনাল সেবক। যাক, এই বলে আমার বক্তব্য সংক্ষিপ্ত হলাম। আসসালামু আলাইকুম। Shit,